তারেক রহমানের যে দৃষ্টিভঙ্গি, তারেক রহমানের যে চিন্তা, তারেক রহমানের যে ধারণা, যেটি একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন, যেটি বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছিলেন, আজকে আমরা লক্ষ্য করছি শুধু জনপ্রিয়তাই না, শুধু জনগণের কাছে জনপ্রিয়ই না, বাস্তবে এই 31 দফা যদি হয়, আমরা যদি এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে সবার আন্তরিকতা, সবার সহযোগিতার মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল, মত পথ সবাইকে এক করে আমরা এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না। ফ্যাসিবাদ এখানে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তৈরি করার কোনো সুযোগ পাবে না। যারা আমরা ছাত্রদল করতাম, এই ছাত্রদলের সাধারণ কর্মীরা তার সঙ্গে থেকে সেই সময় 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে। তিনি আপসীন ভূমিকা অবতীর্ণ ছিলেন এবং ছিলেন বলেই পরবর্তীতে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়ও তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। তার সাহস, তার মনোবল, তার আপসীন ভূমিকা ধারাবাহিকভাবে আমরা পরবর্তীতে এই দেশে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ শাসন, বিশেষ করে শহীদ জিয়া এই যে খাল খননটা করলেন, খাল খননের কর্মসূচি নিয়ে আসলেন, এটি ছিল জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে অত্যন্ত একটা জনপ্রিয় আন্দোলন। এই খাল খননের সঙ্গে বৃক্ষরোপণ ছিল, সেচের ব্যবস্থা ছিল, হাঁস মুরগির খামার ছিল। একটা দেশে স্বাবলম্বী হওয়া, নিজেকে দেশকে স্বনির্ভর করা, এই যে জনপ্রিয়তার শীর্ষে থেকে বিএনপিকে পরিচালনা করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারাবাহিকভাবে তা অব্যাহত রেখেছিলেন। ষড়যন্ত্র এসেছে, বাধা বিপত্তি এসেছে, এবং সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। যে কথাটি আমি বলছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2018-র পর তার যে উপলব্ধি, তিনি যখন ওই চিন্তায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে এক ব্যক্তির শাসন চলতে পারে না, একদলীয় শাসন চলতে পারে না, তখন আমাদেরকে নিয়ে বিএনপি মিডিয়া সেল গঠন করলেন এবং মিডিয়া সেলের সঙ্গে সরাসরি তিনি আলাপ আলোচনা করতেন এবং বিএনএসসির সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করে তথ্যভিত্তিক এই আলোচনাগুলো মাঠ থেকে উঠে আনার চেষ্টা করেন। সেই জন্য আমরা 2022-এ আনুষ্ঠানিকভাবে 27 দফা শুরু হলেও 2020 সাল থেকেই আমরা প্রাথমিকভাবে মাঠে কাজ করা শুরু করেছি। জেলায় গিয়েছি, বিভাগীয় শহরে গিয়েছি, সেখানে আমরা বিশিষ্ট জনদের সাথে কথা বলেছি, সেখানে আমরা পেশাজীবী নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, ছাত্রদের সঙ্গে, যুবকদের সাথে, তরুণ ভাইদের সাথে আমরা কথা বলেছি, রাষ্ট্রবিজ্ঞানীদের সাথে কথা বলেছি, সমাজ বিজ্ঞানীদের সাথে আমরা কথা বলেছি। এবং তখন থেকে যে এই বাংলাদেশের শাসন ব্যবস্থা একটা নতুন সুশাসন আসবে, একটা পরিবর্তিত শাসন ব্যবস্থা দরকার, এই কথাগুলো উঠে এসেছিল। এবং এগুলো আমরা আবার যখন ঢাকায় বসতাম চেয়ারম্যান সাহেবের সঙ্গে এই আলোচনাটা করে, আবার পরবর্তীতে আরেকটা জেলায় আমরা প্রোগ্রাম দিতাম, আরেকটা বিভাগে আমরা প্রোগ্রাম দিতাম। এর বাহিরেও বিদেশেও সেই সময়কালীন আমরা স্কাইপের মাধ্যমে, জুমের মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিদের সাথে এবং দেশের বাইরে যে সকল আমাদের সংগঠনগুলো আছে সেই সকল নেতৃবৃন্দের সাথে এই সকল আলাপ আলোচনা করে আমরা প্রাথমিক পর্যায়ে স্থির করি যে এইখানে যে 31 দফা, তার পূর্বে 27 দফা। তখন আমরা কখনো মনে করি নাই আজকের এই 31 দফা তৃণমূল পর্যায়ে এত জনপ্রিয় হয়ে আসবে, জনগণের কাছে সমাদৃত হবে,
জনগণ এটাকে গ্রহণ করবে। আজকে আমরা সেই উপলব্ধিটা করছি। এই 27 দফা একদিকে আন্দোলন চলছে, আরেকদিকে 27 দফা ভিত্তিক আমরা কাজগুলো করে যাচ্ছি। একটা পর্যায়ে 27 দফা 31 দফা উত্তীর্ণ হয়। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, সে আন্দোলনে আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দল, তারা সবাই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে 2023 সালে আনুষ্ঠানিকভাবে 31 দফা ঘোষণা করেন এবং এই 31 দফার মধ্য দিয়ে তারেক রহমানের সেই চিন্তা থেকে সকল দল মতকে একত্রিত করা এবং একটা লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো, সেটি ধীরে ধীরে সম্ভব হয়ে উঠছিল এবং আন্দোলনটি বেগবান হয়েছিল। সে আন্দোলনটি এক দফার ভিত্তিতে শেখ হাসিনার পদত্যাগ এবং তাকে বাধ্য করা, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতা, অনেক কর্মী বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। আপনারা মামলা খেয়েছেন, জেলে গিয়েছেন, পালিয়ে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। কিন্তু আমরা কখনো পিছপা হই নাই, আমরা কখনো হাসিনার কাছে মাথা নত করি নাই। আজকে এই 31 দফাকে নিয়ে আমরা মাঠে, ময়দানে, গ্রামে, গঞ্জে এবং বিশেষ করে আপনারা যারা আজকে এখানে উপস্থিত, এটা আমাদের এই হাউজের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই 31 দফা মধ্যে আমাদের নেতৃবৃন্দ বলবেন যে আপার হাউস, লোয়ার হাউস, দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টের কথা উঠে এসেছে। এই 31 দফার মধ্যে একটা মিডিয়া কমিশন সংস্কারের কথা আছে। সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য শিক্ষা, একটা রেইনবো নেশন, বিশেষ করে নির্বাচনটা কিভাবে হবে, কিভাবে হওয়া উচিত, সেখানে বিশেষ যে প্রয়োজন সংস্কারের, এই কথাগুলো আমরা সেখানে তুলে ধরেছি। আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে যে কথাগুলো বলছেন, নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো করছেন, এই 31 দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার, অনেক কিছু মিল রয়েছে। তাহলে তারেক রহমানের যে দৃষ্টিভঙ্গি, তারেক রহমানের যে চিন্তা, তারেক রহমানের যে ধারণা, যেটি একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন, যেটি বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছিলেন, আজকে আমরা লক্ষ্য করছি শুধু জনপ্রিয়তাই না, শুধু জনগণের কাছে জনপ্রিয়ই না, বাস্তবে এই 31 দফা যদি হয়, আমরা যদি এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে, সবার আন্তরিকতা, সবার সহযোগিতার মধ্য দিয়ে, সকল রাজনৈতিক দল, মত, পথ সবাইকে এক করে আমরা এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না। ফ্যাসিবাদ এখানে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তৈরি করার কোনো সুযোগ পাবে না। তাহলে আমার আপনার কাজটা কি? আমাদেরকে একটু সজাগ হতে হবে, একটু সচেতন হতে হবে, একটু দায়িত্ব নিতে হবে।